এতদিন পর স্বজনকে কাছে পাওয়ার এ আনন্দ যেন বাঁধ ভেঙে দিয়েছে খুশির। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় 90 ফিলিস্তিনিকে। এর পরপরই পশ্চিম তীরের রামাল্লায় তাদের জন্য অপেক্ষা করতে থাকে স্বজনরা। গাড়িবহরটি সেখানে পৌঁছানো মাত্রই এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। আতশবাজি পুড়িয়ে পটকা জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন ফিলিস্তিনিরা। বদ্ধ কারাগার থেকে দীর্ঘদিন পর এ মুক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের সঙ্গে তুলনা করেন বন্দীরা। চুক্তির অংশ হিসেবে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তেল আবিব। চুক্তির আওতায় একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 30 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস জানিয়েছে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের 69 নারী এবং 21 কিশোর রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায়ও ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা, তবে বেশিরভাগের অভিজ্ঞতাই তিক্ত। সাজানো গোছানো বাড়িটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেন এর আগে কারো বসবাসী ছিল না এখানে। তবে এত কিছুর মাঝে সবচেয়ে বড় স্বস্তি, কোনো প্রকার বোমার শব্দ ছাড়াই 15 মাস পর প্রথম কোনো রাত পার করতে পেরেছেন গাজাবাসীরা। রোববার মানবিক সহায়তা বহনকারী 630টিরও বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে অন্তত 300টি উত্তর দিকে চলে গেছে। এদিকে গাজার ভঙ্গুরের স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা বিশাল চ্যালেঞ্জ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদ্রুস আদনম গ্যাব্রিয়াসুস বলেন, কঠিন এ মুহূর্তে গাজার পরিস্থিতি মোকাবেলা করাটা প্রয়োজন। যদিও বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধবিরতি হলেও দীর্ঘ এ যুদ্ধের অবসান হয়নি। যে কোনো সময় নেতানিয়াহু নিজের প্রতিশ্রুতি ভাঙতে পারেন, এমন আশঙ্কাও রয়ে গেছে বলে সতর্ক করেন আল জাজিরার সিনিয়র সাংবাদিক হামদা সালহুদ। আল জাজিরার কাতারের প্রতিনিধি ইব্রাহিম বলছেন, মুক্তি দেওয়া হলেও তাদের আবার গ্রেপ্তার করা হবে না এমন কোনো নিশ্চয়তাও নেই। অতীতেও এমন নজির রয়েছে বলেও সতর্ক করেন তিনি।